নমস্কার, শুভজিৎ আর্ট অ্যান্ড অ্যানিমেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় থাকবে একটা ড্রয়িং টিউটোরিয়াল। এখানে আমরা দেখে নয়, বুঝে আঁকবো। আঁকাকে একটা ভাষার মতন দেখে তার ব্যাকগ্রাউন্ডটাকে বোঝার চেষ্টা করব। যারা আমরা আঁকতে ভালোবাসি তারা সবাই মানুষের মুখ আঁকতে চাই, কিন্তু মানুষের মুখ আঁকতে গিয়ে আমাদের অনেক সময় মনে হয় যে একটা চোখ একটু ছোট হয়ে গেছে, বা নাকটা একটু বেঁকে গেছে, ঠোঁটটা যেন একটু উপর নিচে হয়ে গেছে, বা পুরো মুখের মাঝখানটা ছোট হয়ে এসছে। এই ধরনের কিছু সমস্যা হয় এবং তখন মনে হয় যে আঁকতে আঁকতে একদিন গিয়ে হয়তো ঠিক হয়ে যাবে। আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রপোর্শনে বা মাপঝোপে একটা প্রবলেম হচ্ছে। মানুষের মুখে অনেকগুলো জিনিস যেমন চোখ, নাক, কান, ঠোঁট, ভুরু, চুল একসাথে থাকে এবং মানুষকে দেখতে যেমনই হোক না কেন তথাকথিতভাবে সুশ্রী, মাঝারি দেখতে বা বিশ্রী দেখতে, কিন্তু তাদের মধ্যেও একটা মাপঝোপ থাকে যে তার চোখ, নাক, মুখগুলো কোথায় কোথায় বসবে। এই যে মাপঝোপের একটা ব্যাপার রয়েছে, এর গড় মাপঝোপটা বুঝে নিতে পারলে আমাদের আঁকাটা দেখতে খারাপ হতে পারে কিন্তু আঁকাটা ভুল হবে না, এবং ভুল আঁকা যদি না হয় তাহলে সেটা দেখতে খারাপ লাগবে না। এখন দেখে নেওয়া যায় কথা না বাড়িয়ে যে এই মানুষের মুখের মাপঝোপটা আমরা কিরকম করে করতে পারি। ধরে নিলাম এই যে মানুষের মাথাটা, এটা হচ্ছে এই ক্রেনিয়াম বা এই গোল অংশটা আমাদের। এর মাঝ বরাবর আমরা একটা রেখা নিয়ে নেব। এটা নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে জন্মগতভাবে বা যদি দুর্ঘটনাজনকভাবে কোনো রকম ক্ষতিগ্রস্ত আমরা না হয়ে থাকি, তাহলে আমাদের মুখের দুপাশ প্রায় সমান থাকে। এই রেখাটা আমাদের সেন্টার লাইন বা মধ্যরেখা, এটা আমাদের ব্যালেন্স করতে সাহায্য করবে সেই জিনিসটা। এবার যদি আমরা এই গোলকটাকে ঠিক মাঝ বরাবর ভাগ করে দিই, এটা হয়ে গেল আমাদের ভ্রু রেখা বা আইব্রো লাইন। অনেক সময় আই লাইনও বলা হয় এটাকে, আইব্রো লাইন বলে নিলে ভ্রু রেখা বুঝতে সুবিধা হবে। এবার এই যে ভ্রু রেখা আর এই যে মধ্যরেখা যেখানে ছেদ করছে, এখান থেকে এই গোলের এই যে নিচের অর্ধ ব্যাসার্ধ অংশটা আমরা পেলাম, এইটাকে যদি নিচে সরাসরি নামিয়ে দিই মোটামুটি চোখের আন্দাজের মাপ নিয়ে, তাহলে এইটা হয়ে গেল আমার থুতনির রেখা বা আমার চিন লাইন। কেমন? এবার আবার এই গোলক আর এই যে চিন লাইন এর মাঝামাঝি যদি আমি একটা রেখা, কাল্পনিক রেখা ভেবে নিই, এইটা হয়ে গেল আমার ঠোঁটের নিচের অংশ। মনে রাখতে হবে মুখগহ্বরের রেখা না, ঠোঁটের নিচের অংশ। কেন সেটা পরে বলবো। এইটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা মোটামুটি যদি আমরা এই পাশ থেকে সোজা দাগ নামিয়ে দিই, তাহলে এই রেখা বরাবর আমাদের চোয়ালটা ভাঙবে। কেমন? এই চোয়ালটা ভাঙলো। থুতনি কতটা হতে পারে একটা আন্দাজ করে নেওয়া যেতে পারে। মোটামুটি আমরা চোখে আন্দাজ দিলাম যে এই অবধি আমাদের থুতনি হতে পারে। এরপরের অ্যাকুরেট মাপ বা সঠিক মাপটা আমরা আসবো। এবার চলে আসি মানুষের মুখের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আমাদের চোখ। তো আমরা আইব্রো লাইন অলরেডি পেয়ে গেছি বা ভ্রু রেখা পেয়ে গেছি। এবার চোখ তো আমাদের নিচের অংশ থাকবে, মানে চোখটা তো ওপর নিচ আশপাশ মিলিয়ে নিচে কতটা যেতে পারে। তো এই যে ভ্রু মধ্যরেখা যেখানে মধ্যরেখাকে ছেদ করছে এবং এই যে গোলকের নিচের অংশটা, এর মাঝামাঝি একটা রেখা যদি আমরা নিই, এইটা হয়ে গেল আমাদের চোখের বা আই সকেটের নিচের অংশ, যে এর নিচে আর চোখ নামবে না। কেমন? এবং এই যে রেখাটা এখানে ছেদ করছে, এই বরাবর যদি লাইনটা নিই, এইটা হচ্ছে আমাদের নাসিকা রেখা বা নোজ লাইন। এখানে মনে রাখতে হবে নোজ লাইনকে অনেকেই এই জায়গা দিয়ে ভাবেন, এই জায়গা দিয়ে নয়। নাকের রেখাটা এই নিচে দিয়ে। কেমন? কারণ নাকের এই ওপর অংশটা মাংসল, কারোর ক্ষেত্রে মোটা হতে পারে, ওপর দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, এবং মানুষের মুখ পাল্টাতে পারে সেই অনুযায়ী। তো আমরা ধরে নিলাম এটা আমাদের নোজ লাইন। এবার যদি ভালো করে খেয়াল করেন দেখবেন এই ভ্রু রেখা মানে এই নাক আর চোখ থেকে সরাসরি রেখাটা টানি আমরা, এটা আমাদের কান অবধি পৌঁছে যায়। মানে এই যে আই লাইন আর এই যে আমাদের নোজ লাইন যদি আমরা বাড়িয়ে দিই, এইটা হয়ে গেল আমার কানের জায়গা। কান ছোট বড় হতে পারে, কারো চাপা হতে পারে, কারো এরকম পাশে বের করানো হতে পারে, কিন্তু কানটা এখানে হবে না বা কানটা নিচে নেমে আসবে না। কানটা এই জায়গার মধ্যে হবে। এই জায়গাগুলোকে পেতে হবে, ম্যাপটা বানিয়ে নিতে হবে মানুষের মুখে যে কোথায় কোথায় হতে পারে। এরপর আমরা ডিজাইন করতে পারবো। কেমন? এবার চলে আসি যে চোখ কিরম ভাবে আঁকবো। চোখ যে ছোট বড় হয়ে যায়, উপর নিচে হয়ে যায়, আশপাশে হয়ে যায়, তার প্রধান কারণ হচ্ছে যে চোখের জায়গাটা আমরা প্রথমে বুঝতে পারি না। এখানে একটা হিসেব মনে রাখতে হবে যে দুটো চোখের মাঝে, যদি চোখকে আমরা একটা মাপের একক ধরে নিই, তাহলে দুটো চোখের মাঝে আমাদের একটা চোখের মতন গ্যাপ থাকে। ধরুন একটা চোখের মাপ এরকম, দেখুন দুটো চোখের মাঝে একটা চোখের মতন গ্যাপ আছে, এবং একদম সামনে থেকে দেখলে পাশের অংশে আমাদের আর্ধেক চোখের মতন গ্যাপ আছে।
এই মাপটা সম্পাদ্য করার মতন আমাদের এই জায়গা থেকে বার করতে হবে। কিরকম করে করবো? খুব সহজ উপায় বার করবো, যে এই যে এইখান থেকে এই পয়েন্টটা, এটাকে আমি আবার অর্ধেক করে নিলাম, তার দুটো ভাগ হলো। আবার এই যে 1 2 3 4 চারটে ভাগ পেয়েছি, এদের প্রত্যেক কটাকে আমি অর্ধেক করে নিই, এবং এই যে স্কোয়ারগুলো আমরা পেয়ে গেলাম, দেখুন এই দুটোর মাঝে ঠিক একটা স্কোয়ারের মতন জায়গা বা একটা চোখের মতন জায়গা আমাদের তৈরি হয়ে গেল। মানে আমরা আমাদের চোখের জায়গা দুটো পেয়ে গেলাম। কেমন? এরপর আসি আমাদের খুলি কেমন দেখতে হবে। মানে এই যে মাথার দুটো পাশে একটু চ্যাপটা মতন হয়, অনেকে খেয়াল করেছেন, মানে আমাদের স্কালটা দেখতে কিছুটা এরকম। তাই না? এই অংশটা চাপা, বা একটা বল হিসাবে দেখলে মনে হয় আটার তালের মতন, কিন্তু এই জায়গাটাকে ধরে একটুখানি যেন চেপে দিচ্ছে। আমাদের প্রত্যেকের মাথাটা যেন সোজা গিয়ে চাপা মতন। এই চাপা অংশটাকে আমরা কিরকম করে বার করব? খুব সহজ উপায়। মানুষের মাথা হচ্ছে অর্ধেকের খেলা। এখন অব্দি আমরা অর্ধেক করতে করতে গেছি। এবার চলে আসি যে এইখান থেকে এই যে শেষ অব্দি এসছে, এর অর্ধেক নিয়ে নিন, এবং তার আবার অর্ধেক নিয়ে নিন। এইটা পেয়ে গেলেন। আর এই যে 4 ভাগ আমরা করেছি, এইটা বরাবর রেখাটাকে আমরা টানবো। প্রশ্ন হচ্ছে রেখাটা কতটা আসবে। দেখুন ভালো করে খেয়াল করে, যে এই চাপা অংশটা ঠিক চোখের পাশ দিয়ে নেমে ঠিক কানের মাঝ বরাবর অব্দি আমাদের চলে গেছে। তো এইটা যদি আমাদের কানের মাঝ বরাবর অব্দি হয়, তার মানে এই অংশটা এইভাবে যেতে চায়। কেমন? তো আমরা আমাদের চাপা অংশটা পেয়ে গেলাম। পরের অংশ কি হচ্ছে? নাক। আমরা এখন ডিজাইনের দিকে যাব না। নাক কি হতে পারে? এইটা আমরা নাকের রেখা ধরে নিয়েছি, নাক এই অবধি আসবে, মানে নাকের নিচের অংশটা এই অবধি আসবে। এরপরে নাকের ডিজাইন হতে পারে, কিন্তু নাক চওড়া কতটা হবে খুব ভালো করে খেয়াল করলে দেখবেন, দুটো আঙুল যদি নাকের দুপাশে রাখেন, এটা চোখের ঠিক দুপাশে গিয়ে মিশছে। মানে এই থেকে যদি আমরা সোজা দুটো রেখা টেনে দিই, আমাদের নাক এর মধ্যেই খেলা করবে, এর বাইরে বেরোনোর দরকার নেই। নিচে কতটা আসতে পারে সেই অংশটাই আসতে পারে। এইটা বললাম যে আমার নিচের ঠোঁটের, কারণ নিচের ঠোঁটের অংশ বললাম, মুখ গহ্বর কেন বললাম না, দেখুন ভালো করে খেয়াল করে। যদি আমরা নাকের নিচে থেকে এই লোয়ার ঠোঁট অব্দি জায়গাটাকে নিই, সেটাকে আবার মাপলে আমাদের থুতনি অব্দি পাই। এটা একটা অ্যাভারেজ গড়পড়তা মাপ, প্রায় সকলেরই কাছাকাছি মাপ হবে। সেই মাপটা আমরা পেয়ে গেছি, মানে এটা আমার নিচের ঠোঁটের জায়গা হবে। তাহলে উপরের ঠোঁটের জায়গাটা কি করে বার করবো? না, এই নাকের অংশ এবং নিচের ঠোঁটের অংশের মাঝামাঝি জায়গা, এইটা হয়ে গেল আমার উপরের ঠোঁটের জায়গা, এবং এর মাঝামাঝি হয়ে গেল আমার মুখ গহ্বরের জায়গা। ঠিক আছে? এবার প্রশ্ন হতে পারে যে ঠোঁট কতটা চওড়া হবে? খুব সোজা উত্তর। দেখুন এই যে ভ্রু মতো জায়গাটা আছে, আর এই যে নাকের শেষ অংশটা আমরা পাচ্ছি, এটা অনুযায়ী যদি আমরা একটা সোজা লাইন টানি এবং এটা সোজা লাইন টানি, এই যে ত্রিভুজটা পেলাম, এইটাই আমাদের মুখের বা ঠোঁটের অংশ, এবং একাধারে থুতনির অংশ প্রায় ক্রিয়েট করে দিল। অনেক সময় যেটা হয় যে থুতনির অংশটা একটু সরু হয় মুখের অংশ থেকে, কেমন? সেইটা আমরা কি করে পাবো? সহজ অংশে বলছি। তার জন্য আমাদের গাল ব্যাপারটা বুঝতে হবে। আমাদের গাল অংশটা এবং চাপা এবং দুপাশ দিয়ে এরকম গোলাকার, এটা আমরা কোত্থেকে পাচ্ছি না, ঠিক কানের এখান থেকে আমাদের গালটা শুরু হয়ে যাচ্ছে, এবং এই খানগুলোকে আমরা বলি হনু, উঁচু হয়ে রয়েছে। তার মানে এই জায়গা থেকে আমার এই জায়গা থেকে আমার এখানে মনে রাখতে হবে যে আমরা এই রেখাগুলোকে ঠোঁটের সাথে লাগাবো না। তার কারণ হচ্ছে এই অংশটা এরকম গোলাকার থাকে এবং এই হনুটা এইখান থেকে থাকে। মানে আমাদের মুখটা যদি পাশ থেকে আমরা দেখি, প্রোফাইল থেকে যদি আমরা দেখি, তাহলে এই হচ্ছে আমাদের চোখ, এই হচ্ছে আমাদের নাক, এবং এই হচ্ছে আমাদের মুখ। মানে মুখটা কিছুটা বেরিয়ে আছে। এই অংশটাকে পাওয়ার জন্য আমাদের এটাকে টাচ করলে চলবে না। তাহলে এইটা আমরা মোটামুটি জায়গায় পৌঁছলাম। এরপর চলে আসি যে গলা কোত্থেকে হবে। খুব সহজ উত্তর, এই যে চোখের শেষটা পেয়েছেন, এর থেকে সোজা দাগ নামিয়ে দিন, আপনি আপনার অভিষ্ট গলা পেয়ে গেছেন। কেমন? সরি, কানের জন্য আমরা দুটো ডি শেপ ব্যবহার করতে পারি। এখানে মজাদার ব্যাপার যেটা হলো, এই যে আমি কিন্তু এখন অব্দি কোনো মানুষের মুখ আঁকিনি। আমি বেশ কিছু জ্যামিতিক প্যাটার্ন, গোল চৌকো দাগ
অর্ধেক মাপ যোগ করতে থেকেছি এবং তাতে করে আমি একটা মোটামুটি মানুষের মুখের মতন আকার পেয়ে গেছি। এই মাপটা প্রথম প্রথম খুব কমপ্লিকেটেড বা জটিল মনে হতে পারে, কিন্তু মাপটা একবার বুঝে গেলে আপনি খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন। কারণ আমাদের মানুষের মাথা মাপ যোগ খুব ভালো বোঝে, ফিলিংস বা ইমোশন অনেক কম বোঝে। তাই এই মাপ একবার বুঝে গেলে হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে কিছু ডিটেলিং অ্যাড করে মানুষের মুখটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব। তো আমরা মোটামুটি এগুলো পেয়ে গেলাম যে আমরা কি করতে চলেছি। এবার আমরা জানি চোখের অংশটা এটা, এবার এর মধ্যে আপনি চোখটা ব্যবহার করুন, ডিজাইন এর মতন করতে পারেন। চোখ কিরকম করে আঁকবেন না আঁকবেন তার উপর একটা ডিটেল ভিডিও আমি বানাবো। আমরা এখানটা সাধারণ মানুষের মুখ আঁকার চেষ্টা করছি। এটা আমি বলেছি ভ্রু রেখা। দেখুন খেয়াল করে এই যে ভ্রু রেখাটা এটা ঠিকই যে অক্ষিকোণ তার উপরে থাকে, মানে আমি ভ্রুটাকে আমি এইখানে নিয়ে আসতে পারি এবং চোখের থেকে একটু বড় করতে পারি। সবই অর্ধেক, মানে আমি এই দুটো অংশের অর্ধেক নিয়ে চলে এলাম। এই হচ্ছে আমার নাক। এই প্রসেসের সুবিধা যেটা হচ্ছে যে মাপটা একবার বসিয়ে দিতে পারলে আপনাকে আর আলাদা করে ভাবতে হবে না। এরপর আপনি পার্ট বাই পার্ট ভাবতে ভাবতে যাবেন যে আপনি কোন জায়গায় কি ডিটেলিং অ্যাড করবেন। আমি মাঝখানে বরাবর আমার এই অংশটা আসবে। এই হচ্ছে আমার আপার লিপ, এই হচ্ছে আমার লোয়ার লিপ। থুতনি পেয়ে গেলাম, গালের অংশ পেয়ে যাচ্ছি, একটু গালগুলোকে গোলাকার করে দিচ্ছি। কান আমার এতটা বড় দরকার নেই, আমি কানটাকে একটু ছোট করবো। আমি আগে লেখাটা রেখে দিচ্ছি অপশনটা বোঝার জন্য। এইটা আমার হয়ে গেল মানুষের মুখের একটা অংশ। আমি হালকা ডিটেলিং অ্যাড করতে করতে যাচ্ছি। মুখ থাকতে পারে ওনার, ভ্রুগুলো একটু মোটা হতে পারে, উনি চশমাও করতে পারেন। প্রশ্ন হতে পারে তাহলে চুলটা কোত্থেকে হবে? খুব সহজ উত্তর, এই অর্ধেক করেছিলাম, এই উপরে যে অর্ধেক লাইনটা নিয়েছিলাম এটা হচ্ছে আমার চুলের রেখা। মানে আমার এই যে চুলটা এখান থেকে শুরু হতে পারে এবং চুলটা নিচে নেমে এই অবধি আসতে পারে। আমি ধরলাম যে ওনার চুলটা, উনি এইখান থেকে চুল শুরু হলো, কতটা উপরে উঠতে পারে না এই যে গ্যাপটা রয়েছে এই সমান সমান উপরে উঠতে পারে বা তার থেকে একটু কম উঠতে পারে এবং আশপাশ বরাবর একইভাবে গ্র্যাজুয়ালি চুলটা কমে যাবে। হালকা দাড়ির আভাস দিয়ে দিলাম। এই হলো আমার মানুষের মুখ আঁকার সহজ পদ্ধতি। যদি এই মাপজোকগুলো একবার বুঝে নেওয়া যেতে পারে এবং তারপরে আমরা এর ওপর বিভিন্ন রকম চরিত্র তৈরি করতে পারি। আগে এই স্ট্রাকচার বা কাঠামোটা তৈরি করা অত্যন্ত প্রয়োজন। ব্যাপারটা সেই ব্যাকরণের মতন, হাতের লেখা খারাপ হতে পারে কিন্তু যেন বানান ভুল না হয়, যেন সেন্টেন্স ফরমেশন ঠিকঠাক হয়, সেই রকমই আঁকা একটু এদিক ওদিক হতে পারে, লাইন একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ বসাতে পারলে যে কারোর আঁকা দেখতে ভালো লাগবে। সবাই আঁকুন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।